সমস্যা কি? কতদিন ধরে এই কাম করছ তুই? 3-4 বছর। থাপ্পড়ায় দাঁত ফেলাই দেবো 3-4 বছর। সত্যি করে কও। 2-3 মাস। উষ্টা খাবি, একদম উষ্টা খাবি। সত্যি কথা কও, কিচ্ছু কমো না। কতদিন কর? ভাই আজকেই পয়লা। আমার গালের উপর এক্সপেরিমেন্ট করে তুমি নাপিত হবা না? সবাই গিরিপিক পাইছে আমারে, আমার উপর দিয়ে সবার এক্সপেরিমেন্ট। ওই আগে কি করতি তুই? আগে কি করতি ক? গুলিস্তানের শশা কাটতাম। তুই কি আমার শশা মনে করছস? আসিস না কেন? চুপচাপ বসে আছিস যে, সমস্যা কি? আমার কি সমস্যার অন্ত আছে মা? যেখানে পা দেয় ওই জায়গায় সমস্যা। অফিসের পিয়নটা পর্যন্ত কথা শোনে না, এক জায়গায় পাঠাইলে 3-4 ঘন্টা কাটায় দেয়, আবার বেতনটা ঠিকই নেয়। এই যে একটু আগে ফোন দিলাম, সে মান্ডা চলে গেছে, মান্ডা অফিস ফলাইয়া। মান্ডায়? মান্ডায় কেন? তার ফুফাতো বোনের দেবরের বলে হাত ভাঙছে, এই জন্য মান্ডার তেল আনতে গেছে। ও বাজান, গত রাইতে যে তোরে কইলাম না ফ্রিজটা ডিস্টার্ব দেখা দিছে, ঠান্ডা হইতেছে না। মিস্ত্রিরে কইছিল না খবর দিতে, দিছস? ফ্রিজ তো এটা বদলানো উচিত, তোমার বারবার কই, কিন্তু তুমি তো কও তোর বাবার আমলের ফ্রিজ, এটা পাল্টাইবে না। মিস্ত্রিরে খবর দিছি সকালে আওয়ার কথা। হ, আমি জানি, আমি কইলেই তুই আমার একটা নতুন ফ্রিজ আইনা দিবি, কিন্তু এই ফ্রিজটা তো তোর বাবার আমলের, তোর বাবার স্মৃতি জড়ায় আছে। আচ্ছা তুই একটু খেয়ে নে। শান্ত, এই দেখ বলছো, দেখো এটা ফ্রিজ দেখো। সমস্যা কি? কোন কোম্পানি? সমস্যা হইল 2 দিন ধরে ঠান্ডা হইতেছে না, এমনিতে ভালোই ছিল এতদিন। একটু সমস্যা। স্যার গ্যাস দিলে একটু ইউজ হবে। গ্যাস ঢুকাও, কত লাগবো? স্যার গ্যাস দিতে টাকা লাগবে 4,000 টাকা, আর আমার মজুরি 500 টাকা। ঠিক আছে, অসুবিধা নাই, টাকা দিয়ে যেতেছি, ঠিকঠাক মতন করো, কোনো কমপ্লেন যেন না পাই। কাজ শেষ হলে টাকা দিয়ে দিও। যা একটু খেয়ে নে। না, আমার কাছে ইচ্ছা করছো না। পানিটা খা। মানে এটা কোনো কথা? আজকে আমরা প্রথম দেখা করব, এত দেরি কেউ করে? আচ্ছা ঢাকায় কোথায় থাকো তুমি, যেখান থেকে এখানে আসতে 2 ঘন্টা লাগে বলো তো আমার? কেন? কালিয়াকৈর গাজীপুর। কালিয়াকৈর গাজীপুর কি ঢাকা নাকি? হ্যাঁ, ঢাকা বিভাগের মধ্যে পড়ে না। তো যতদূর জানি যে রংপুর বিভাগের মেয়েটির সঙ্গে আমার 1 বছর ধরে পরিচয়, এবং এই 1 বছর ধরে মেয়েটি রংপুরেই থাকে। রংপুর বিভাগের মেয়েটি হঠাৎ করে ঢাকা বিভাগে কেন আসলো? কারণ রংপুর বিভাগে মিম নামের একটা মেয়ের বাসায় অনবরত বিয়ের প্রস্তাব আসছে। সেই বিয়ের প্রস্তাবের ভার সহ্য করতে না পেরে মিম নামের মেয়েটা রংপুর বিভাগ থেকে ঢাকা বিভাগে পালা আসছে এক আত্মীয় বাসায়। কেমন আত্মীয়? ফুপু। আচ্ছা, তোমার ফুপুর ছেলে মেয়ে কজন? 2 মেয়ে আছে। ছেলেটার বয়স কত? এই তো সামনের বছর স্কুলে ভর্তি হবে। গুড, নো টেনশন। নো টেনশন না, টেনশনের কারণ আছে, কারণ ছেলেটার বয়স 22 বছর। বলে সামনের বছর স্কুলে ভর্তি হবে, ছেলেটার বয়স 22 বছর, মানে কি? হ্যাঁ, ও তো ছোটবেলায় হারাই গেছিল, পরে আমার ফুপুকে খুঁজে পাইছে আগের বছর, এই তো সামনের বছর স্কুলে ভর্তি হবে। তাহলে তো প্রচুর টেনশন। অবশ্য একটা অশিক্ষিত ছেলের প্রেমে তো তুমি পড়বা না। আমার ফুপুর কোনো ছেলেই নাই, 2টা মেয়ে। থ্যাংক ইউ। শুরু করো। আপনি কে? আমি স্যার শেফ।
তবে সাধারণত শেফ তো খাবারের শেষে আসে, আপনি এত অগ্রিম চলে আসলেন। আসলে স্যার আমাদের রেস্টুরেন্ট আজকে প্রথম উদ্বোধন হয়েছে, আর সে হিসাবে আমি আজকে প্রথম রান্না করলাম, সেই জন্য জানতে ইচ্ছে করতেছে স্যার খাবারটা কেমন হয়েছে, খেতে পাচ্ছেন কিনা আপনি স্যার। স্যালুট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপনাকে স্যার। যদি স্যার আপনি আমার খাবারটা একটু প্রশংসা করেন তাহলে স্যার আমার চাকরিটা এখানে টিকবে। আপনি ভাই একটা কাজ করতে পারবেন? জি স্যার বলুন স্যার। যে কোনোভাবে আপনি চোখের সামনে থেকে চলে যান। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমার বিয়ের জন্য এত সম্বন্ধ আসছে, তুমি তো আমার জানাইলা না। কেন জানাবো? তোমাকে বললে তো তুমি টেনশন করবা, আর একই জিনিস নিয়ে দুইজন কেন টেনশন করব? তাই ভাবলাম আমি একা একাই করি, তাই আর বলিনি। আর আমি তো জানি আমি এদের কাউকে বিয়ে করব না, সব রিজেক্ট করে দিব, তাই আর আরো বেশি করে তোমাকে বলিনি। কেন রিজেক্ট করে দিবা কেন? তোমার জন্য। আচ্ছা, সম্বন্ধগুলো যে আসলো, মানে ওই ছেলেগুলো কে কি করে বলো তো? প্রথম জন যে আসলো সে সব দিক দিয়ে পারফেক্ট, উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয়, বাড়ি আছে গাড়ি আছে, কিন্তু সমস্যা একটাই, সে যখন গাড়িতে উঠে তার পিছনে সিটে কেউ বসতে পারে না। মোটা না, কিন্তু মোটা তো হইতেই পারে, মোটা হয়তো খারাপ কিছু না, এটা তো কোনো সমস্যা না। না, আমি তো বলিনি কোনো সমস্যা। এই সমস্যাটা কি? সমস্যা তুমি। তারপর আরেকজন আসছিল, সে বিশাল ব্যবসায়ী, কিন্তু ব্যবসা করে কি জানো? সুটকির ব্যবসা। না, কিন্তু শুটকির ব্যবসা তো হালাল ব্যবসা, এখানে সমস্যাটা কি? আমি তো বলি নাই কোনো সমস্যা। তাহলে সমস্যাটা কি? সমস্যা তো তুমি। হুম, নামটা বলেন আপনার? স্যার FM মোহাম্মদ মোশাররফ হোসেন অফিস। FM। FM এর অ্যাব্রিভিয়েশন কি? ফকির মোহাম্মদ স্যার। FM রেডিও রাখতে নাম। ঠিক আছে, আপনার কোয়ালিফিকেশন? স্যার অনার্স শেষ করেছি তিতুমির থেকে, এই বছরই মাস্টার্সে ভর্তি হব। আপনি অনার্স শেষ করলেন, তো সেক্ষেত্রে মানে বেতনের ব্যাপারে আপনার এক্সপেকটেশনটা কি? স্যার আগের অফিসে সব মিলিয়ে 25,000 পেতাম। মানে পিয়নের চাকরিতেই? জি স্যার। এটা কেমন কথাই না, আপনার তো কোয়ালিফিকেশন ঠিকই ছিল, এমনই দরকার আমাদের, কিন্তু স্যার কোনো সমস্যা? আমরা তো অনেক প্রোডাক্টই বিক্রি করি, তার মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে চুল গজানোর প্রোডাক্ট। আপনার তো প্রচুর অভাব সেটার, তো সেক্ষেত্রে বায়ার আপনাকে দেখলে খুব বিভ্রান্ত হবে। সুতরাং আপনাকে আমরা নিতে পারছি না। যে কোম্পানি চুল গজানোর প্রোডাক্ট বিক্রি করেন আপনি সেখানে যোগাযোগ করেন। আসেন, ভালো। ওয়ালাইকুম আসসালাম। বসেন। হ্যাঁ, কি নাম আপনার? স্যার মজনু আহমেদ। ঠিক আছে, তো আপনার মানে দেশের বাড়ি কোথায়? স্যার উত্তরবঙ্গের স্যার। পুরো উত্তরবঙ্গ জুড়ে তো আর আপনার বাড়ি না, উত্তরবঙ্গের কোথায়? স্যার রাজশাহী। হ্যাঁ, আপনার কোয়ালিফিকেশন তো দেখলাম, তো আপনি বেতনের ক্ষেত্রে আপনার এক্সপেকটেশন কি? স্যার আমার কোনো চাপ নাই স্যার, আমার স্যার ওই বাবা মা নাই তো স্যার। আচ্ছা, মা বাবা নাই, ভাই বোন? ভাই বোনও কেউ নাই স্যার। বিবাহিত আপনি? আমাকে আর কে বিয়ে করবে স্যার? ওই ঢাকায় এক চাচার বাসা ছিল, ওখানেই ছিলাম। তো ওই চাচি দুবেলা বকাঝকা করে, পরে স্যার ওই সকালে ব্যাগ নিয়ে বাইরে হয়ে বসি স্যার। গুড, ভেরি গুড। তো বলেন বেতনটা মানে কি দেবো, এক্সপেকটেশন কি? না স্যার ওইরকম চাওয়া পাওয়া কিছু নেই স্যার, ওই একটা থাকা খাওয়ার জায়গা, আর যদি একটু ওই পকেট খরচ দিতেন তো খুব ভালো হতো স্যার। পকেট খরচ? তাহলে পকেট মানে এখন জয়েন করতে পারবে তুমি? স্যার আপনি বললে এখনই, ওই যে ব্যাগ আনিছি স্যার।
ঠিক আছে, তাহলে এগুলো আপনি একটু মোছেন, সব কিছু মোছেন। হ্যাঁ, আপনি জয়েন হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তোর চাচির অসংখ্য ধন্যবাদ। ঠান্ডা হইতেছে না তো, ভালো করে দেখো তো। ভাই একটু ঘুরান তো দিকে, ফ্রিজের মাথাটা আমার দিকে একটু ঘুরায় দেন। আপনি একটু সামনে আসবেন, তাহলে তুই গেল। বাইরে সম্ভব না, দেখছেন সিরিজ টেবিল কয়বার ঘুরলেন? একবার এইদিকে, একবার এইদিকে। আপনার তো জায়গায় বসে রয়েছে। বাইরে আমার তো ঠিক করতে হইব, বুঝতেছেন না আপনি? কি ব্যাপার কি? প্লিজ কি ওদিন ঠিক করে গেছো না তুমি? আবার কি হয়েছে? না স্যার, আমি ঠিকই করে গেছি স্যার, কিন্তু স্যার আসলে আমি বুঝছিলাম স্যার গ্যাসের সমস্যা, কিন্তু স্যার ওই যে পাইপের ভিতরে স্যার যেই বলকগুলি আসছিল, বলক তো আমি ছুটাই দিয়ে গেছি, সুন্দর করে গ্যাস ভরে দিয়ে গেছি, কিন্তু স্যার এখন তো এসে দেখতেছি স্যার কম্প্রেসারটা দুর্বল। তো কম্প্রেসারের দাম কত? স্যার কম্প্রেসার ঠিক করতে বেশি টাকা লাগবে না স্যার, স্যার 6,000 টাকা লাগবে স্যার। আগে দিছি কত? স্যার ওই যে আগে দিয়েছেন স্যার আমারে 4,000 টাকা গ্যাসের আর 500 টাকা আমার মজুরি, আর এখন 6,000, 4,500, এখন 6,000, কত হলো? 10,500। তার কিছু টাকা ঢুকাইলে তো আমি একটা নতুন ফ্রিজে কিনতে পারি। স্যার নতুন ফ্রিজ কিনা যায়, কিন্তু স্যার জিনিসটা তো স্যার পুরনো কিন্তু ভালো স্যার, যদি স্যার কম্প্রেসারটা ঠিক মতো করে দিতে পারি তাহলে স্যার 15 বছর কোনো চিন্তা করতে হবে না। আর স্যার এমন ঠান্ডা হবে না, সেই ঠান্ডাটা স্যার আপনার এসি চালাতে হবে না, ফ্রিজটা হাত করে রাখলে এসির কাজটা করবে। চার 5,000, 6,000। যেভাবে কথা বলছো ওইভাবে যেন ঠিক হয়। জি স্যার। শান্ত, এক কাপ চা দে আমারে। চা? স্যার চাই তো স্যার। এটা তো কফি। জি স্যার, কফি চা স্যার। কফি চা মানে? স্যার ওই যে মাঝখানের টাকে যে স্যার দেখলাম ওদের স্যার বাইরে কফি লেখা, ভিতরে চায়ের মতন, কফি কোম্পানির চা স্যার। মাঝখানের তাকে যেটা, ওটা কফি। কফি আর চা দুইটা আলাদা জিনিস। কফি কোম্পানি বলে কিছু নাই। উপরের তাকে হচ্ছে চা। দাদা নিয়ে যাও, যাও। হ্যাঁ বল। আরে ভাই মেজাজ গরম, এই জন্য এভাবে কথা বলতেছি। আর পিয়ন খাইতে যাইছি, চা দিয়ে গেছে, কফি। বেতন এখন বেতন এখানে থাকে, এখানে খায়, আর কি সে চায় নাই বেতন, আমি জোর করে বেতন দেবো? পকেট খরচ আমি তো দেই ঠিকঠাক মতো। এই বেটা ফালতু কথা বাদ, তো ফোন দিছিস কেন বল? গাড়ি নেবো, গাড়িটা ছাড়িস না। হ্যাঁ, এটা তোর গাড়িটা আমার কাছে স্মৃতিচিহ্ন হিসেবে থাকে। তুই যেই দাম চাইছিস ওই দামেই নেবো, অসুবিধা নেই। শোন, কিন্তু একটা শর্ত, আমার একটা ড্রাইভার দিতে ব্যবস্থা। ওই তুই অভিজ্ঞ লাগবে, 10-12 বছর অভিজ্ঞতা আছে ড্রাইভিং এর, এরকম একটা ড্রাইভার। আমি তো ভীতু মানুষ, জানাচ্ছি। প্লিজ প্লিজ। হ্যাঁ, আর মেজাজ খারাপ করছি কিছু মনে করিস না, ভালো থাকিস। এই শার্টটা ইস্ত্রি করে দাও তো। এই শার্টটা ইস্ত্রি করে দাও। আজকে দিয়ে যান ভাই, কালকে সকালে নিয়ে যান। আর কালকে নেবো কেন? আর্জেন্ট, তুমি দাও, ইস্ত্রি করে দাও। ভাই আর্জেন্ট হলে হবে না, আমি পারবো না। আপনার ভালোর জন্য বলছি, আপনি কালকে সকালে নিয়ে যাই। সমস্যা কি? তুমি এখন ইস্ত্রি করো না, করে দাও। ভাইয়া হবে না, যে কোনো সময় সমস্যা হতে পারে। ইস্ত্রি করবা, কি সমস্যা হবে আমি এটা বুঝলাম না। করো তো ভাই, করো। 2-4 টাকা লাগলে বাড়াই দেবো না, করো করো। হ্যাঁ, ও রঞ্জুর মুখে ভাত। আচ্ছা, না না, ভালো ভালো। ও মানে এই প্রথম আর মুখে ভাত দেওয়া হবে না ভাই? আমার প্রথম কোনো কিছু ভাল লাগে না, মানে পয়লা
আমার জীবনে পয়লা ব্যাপারটা একটু বিভীষিকা হয় ভাই। এটার ব্যাখ্যা এখন দিতে চাইতেছি না, পরে এক সময় বলবো না। কিছু মনে করেন না ভাই, ওর পরের জন্মদিনে আমি আসতেছি। আর আপনাদের বাসায় তো যাওয়া আসা আমার আছে, অসুবিধা নয়। প্রথমের ব্যাপারে আমার একটু বিরক্তি আছে, কিছু মনে করেন না। রাখি। হ্যাঁ, ঠিক আছে। কি দাও? ভাই এই হয়ে গেছে। আঙ্গুলে কি হয়েছে? আঙ্গুলে কিছু হয় না, সাতটা পুড়ে গেছে। পুরা ফালাইলে তুমি আমার শার্টটা নিলা কেন? ভাই আমি তো আপনাকে বলেছিলাম যে আমি পারবো না, আপনি কালকে নিয়ে যাবেন। কারণটা কি? এটা পুড়ে গেল কেন? কি কারণটা কি? ভাইয়া এটাই বলছি ভাইয়া, আমি যে প্রথম অবস্থায় আসছি, নতুন ছেলে আমি, আমার যে আয়রন করে সে বেড়াতে গেছে ভাইয়া, আমার রেখে গেছে। তুমি কি আজকে পয়লা স্ত্রী ধরছো? জি ভাইয়া, আমার মালিক আমাকে নিয়ে আসছে, মালিক বেড়াতে গেছেন, আর আজকে এই শার্ট দিয়ে আমি শুরু করলাম। ওই বেটা, পয়লা স্ত্রী ধরছো, সেটা কষ্ট নাই কেন আমার? আমি তো আপনাকে বলেছি ভাই আমি পারবো না, তারপরে আপনি আমাকে দিয়েছেন। বড় ভাই কাপড়টা একটু পুড়ে গেছে। ওই মিয়া ফাজলামি করেন আমার লগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে কি সুন্দর জামার কাপড় কিনেছো। আরে কাপড় কিনে দিলেই হইলো, বানাইতে হবে না এটা? আমি তো কিছু চিনি না, কোথায় বানাবো? চলো 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 চলো, কোথায়? কোথায় বানাবো এটা পেয়ে গেছি। আসো। আমার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। 50% ডিসকাউন্ট কি আপনারাই দিচ্ছেন? জি স্যার, আপনি ঠিক দোকানে আসছেন। হ্যাঁ, না ভালো লাগলো। মানে কখনো কোনো টেলার্স তো গোলাপ ফুল দেয় না। না স্যার, আসলে আজকে আমাদের দোকানের প্রথম দিন তো, সব কাস্টমাররাই ফুল দিচ্ছি। ও, আপনি তো নিশ্চয়ই। জি স্যার, আমি আজকে প্রথম কাটবো স্যার। এই যে এখন প্রথম কাটবো। চলো ভাই তোমার সমস্যা? চলো, সমস্যা আছে। কি সমস্যা? এত কষ্ট করে আসলাম, দিয়ে যায় কাপড়গুলো। সমস্যা আছে বললাম তো। কি সমস্যা? আমার কপালের সমস্যা, তোমার পরে বলতেছি। আসলে